জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিও শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড এই সাইডওয়ে রেঞ্জ থেকে বের হয়েছে গতকালকে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এরিয়াটা, এই এরিয়াটা ক্রস করেছিল। ক্রস করে প্রাইস উপরে সাস্টেইন করতে পারেনি। প্রাইস আবারও নিচে নেমে আসছে এবং আজকে এশিয়া সেশনই প্রাইস আবারও কিছুটা আপ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাইস কি আপ হবে নাকি ডাউন হবে? এই প্রশ্নের উত্তর খুঁজবো আজকে। আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা যদি শুরুতেই ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাব। আমরা যদি দেখি তাহলে এই যে নিচের দিকে অনেক ডেটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আজকের দিনে আমরা জবলেসের ডেটাগুলো পেয়ে যাব। জব ডেটাগুলোর সাথে সাথে আমরা একই সাথে পিপিআই ডেটাগুলোও কিন্তু আজকে পেয়ে যাব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো পিপিআই ডেটা নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিপিআই ডেটা হচ্ছে অর্থাৎ পিপিআই কিছুটা বাড়ার প্রত্যাশা করা হচ্ছে, কিন্তু এর আগের বার যখন পিপিআই রিলিজ হয়েছিল তখনও বাড়ার প্রত্যাশাই করা হয়েছিল, কিন্তু পিপিআই আমরা দেখেছি যে প্রত্যাশার তুলনায় কম আসছে। তো সেই হিসেবে আমরা যেহেতু সিপিআইটাও কম আসছে, গত সপ্তাহে আমরা যেটা দেখতে পেলাম যে সিপিআইও কিন্তু কম আসছে, তো পিপিআই এই প্রত্যাশা পূরণ নাও করতে পারে। এটা হচ্ছে প্রথম বিষয়। তো পিপিআই যদি এই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তাহলে ডলার কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। একই সাথে আমরা যদি জব ডেটাগুলোর দিকে তাকাই তাহলে জব ডেটাগুলো দেখতে পাচ্ছি যে এইটা ডলারের জন্য পজিটিভ আশা করা হচ্ছে, বাকি ডেটাগুলো কিন্তু কিছুটা ডলারের জন্য নেগেটিভ আশা করা হচ্ছে। তো দেখা যাক আসলে পরিশেষে রেজাল্ট কি আসে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তো এই ডেটাগুলোও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো ডেটা রিলিজ হওয়ার পরে আমরা আসলে পুরো বিষয়টা ব্যাখ্যা করতে পারবো। তো তার আগে আমরা যদি দেখি যে টেকনিক্যালি গোল্ড আমরা যদি বর্তমান যে পজিশনটা রয়েছে সেটা হচ্ছে যে 3360-61 এই যে লেভেলটা, এটাকে টেস্ট করতেছে গোল্ড। তো এই লেভেলটাকে, এটা কিন্তু একটা সাপোর্ট জোন। আপনারা যদি দেখেন তাহলে এই যে এই দিকটাই কিন্তু সাপোর্ট তৈরি করে ফেলেছিল মার্কেট, যদিও এই জোনটাকে ক্রস করেছে, ক্রস করে আবারও কিন্তু এই জোনটাকে টেস্ট করতেছে। তো এই জোনের উপরে যদি প্রাইস সাস্টেইন করে তাহলে প্রাইসটা আরও কিছুটা আপ হবে। তো সেই হিসেবে প্রাইসটা কতটুকু আপ হতে পারে, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে 3360 থেকে 61 এই জোনের উপরে যদি প্রাইস সাস্টেইন করে তাহলে প্রাইস কিছুটা আপ হবে। সেই ক্ষেত্রে প্রাইস আপ হতে পারে, যেটা আমরা ধারণা করছি প্রাথমিক পর্যায়ে এই তো 3370-75 কিংবা পরবর্তীতে 3383 থেকে 84 এই এরিয়া পর্যন্ত প্রাইস উঠে আসতে পারে। তো এই মোটামুটি এই হিসেবে আমরা যেটা করতে পারি, আজকে বেশ কিছু পয়েন্ট থেকে আমরা আসলে বাই সেল করতে পারি। সেই পয়েন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমরা যদি প্রথমেই একটা ট্রেন্ড লাইন ড্র করি, ছোট একটা ট্রেন্ড লাইনের মতো যদি ড্র করার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি যে প্রাইস এই এরিয়াটাকে রেসপেক্ট করছে বা এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করার চেষ্টা করছে। প্রাইস এখান থেকে একবার রেসপেক্ট করেছে, এর আশেপাশে একবার করেছে, এখানেও করেছে, এখান থেকেও করেছে। তো সেই হিসেবে এই ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করে পুনরায় প্রাইস আপ হলে হতেও পারে। তো যেমনটা বলছিলাম যে এই এরিয়াটা হচ্ছে 3357 থেকে 3361। ঠিক আছে, আমি এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি। 60-61। তো এই যে জোনটা 3355-56 থেকে 3360-61 উপরেই যদি প্রাইস সাস্টেইন করতে থাকে তাহলে প্রাইস কিছুটা আবারও আপ হবে। সেই হিসেবে আপনারা এই জোনের উপর থেকেই বাইয়ের দিকে থাকতে পারেন। আর যদি এই এরিয়াটা ক্রস করে ফেলে তাহলে প্রাইস ডাউন হবে, ডাউন হয়ে আবারও আমাদের এই যে নিচের যে সাপোর্ট জোনটা রয়েছে এই সাপোর্ট জোনকে টেস্ট করতে পারে। এই সাপোর্ট জোনটা আমি মার্ক করে দিলাম। এই সাপোর্ট জোনটা টেস্ট করতে পারে। এই প্রাইসটা হচ্ছে 3340-42 এই এরিয়াটা। তো এখন যেটা করা যেতে পারে, প্রাইস বর্তমান যেভাবে মুভ করছে সেটা হচ্ছে যে এখন আপনারা এখানে আপনাদের ট্রেড প্ল্যানটা এইভাবে সাজাতে পারেন। যদি প্রাইস এই 3355-56 বা 60-এর উপরে সাস্টেন করে তাহলে এখান থেকে প্রাইস আপ হবে। সেই ক্ষেত্রে এই জোনের থেকে বাইয়ের চিন্তা ভাবনা করতে পারেন। আর প্রাইস যদি এই জোনটাকে ভেঙে দেয়
তাহলে হচ্ছে আপনারা বাই চিন্তা ভাবনা করবেন এই 3340-42 এর আশেপাশে আসলে, এর আগে না।